আপনি কি মিষ্টি বানাতে বারবার ব্যর্থ হন কিংবা আপনার মিষ্টি কি পারফেক্ট হয় না, শক্ত হয়ে যায়? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু আবিদাস কিচেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ ময়দা। চেষ্টা করবেন এখানে ময়দা দেওয়ার, আটা দিলে মিষ্টিটি শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটি দিলে মিষ্টিটি নরম এবং তুলতুলে হতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া। আপনারা চেষ্টা করবেন এলাচি গুঁড়াটি দেওয়ার, তাহলে মিষ্টিতে একটি সুন্দর ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা এখানে ঘি, বাটার যা খুশি ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব 1/2 কাপ দুধ। দুধটা আস্তে আস্তে ব্যবহার করার চেষ্টা করবেন, একবারে খুব বেশি হয়ে গেলে মিশ্রণটি পারফেক্ট হবে না। তো আমরা অর্ধেকটা পরিমাণ দুধ নিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। এরপর আবারও বাকি দুধটুকু দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একটি পারফেক্ট মিশ্রণ না হয় ততক্ষণ পর্যন্ত এটি মাখতে হবে। যখন মিশ্রণটি এ পর্যায়ে চলে আসবে তখন এটিকে আমরা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর আমরা আমাদের মিষ্টি শিরাটি তৈরি করে নিব। এর জন্য আমাদের নিতে হবে 2 কাপ চিনি। চিনির কাপের সমপরিমাণ 3 কাপ কিংবা তার একটু বেশি পানি দিয়ে নিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব এলাচ। এলাচ দেওয়ার কারণে শিরা থেকেও একটি সুন্দর স্মেল আসবে। তবে আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন। এরপর চিনি ভালোভাবে গলিয়ে নিয়ে আমরা একটি ফুট দিয়ে নিব। একটি ফুটের বেশি দেওয়ার দরকার নেই, তাহলে মিষ্টির শিরাটি খুব বেশি ঘন হয়ে যাবে। এরপর আমরা ফিরে এসেছি মিশ্রণটি নিয়ে। একটি ছোট চামচে তেল মাখিয়ে নিয়ে আমরা ওই চামচের সমপরিমাণ সবগুলো ডো হাতে নিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে গোল করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এরপর আমরা এগুলোকে ডুবো তেলে অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে নেবেন। আমরা এরকম কালার এনেছি। এরপর সেই তৈরি করা শিরাটিতে মিষ্টিগুলো দিয়ে দিব। এরপর আবারও চুলায় একটু জ্বালিয়ে নিব। একটি ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপর চুলাটি বন্ধ করে এটাকে ভিজিয়ে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখার সময় মিষ্টিটি ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমাদের মিষ্টির ফাইনাল লুক, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে মিষ্টি শিরাও খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আবিদাস কিচেনের সাথেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।